হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো আজ চলে গেছিলাম একটি শুভ মুহূর্ত প্রোগ্রামে, যেটা কন্ডাক্ট করা হয়েছে অভিরূপ ঘোষের আপকামিং ফিল্ম মৃগয়ার জন্য। এবং সেখানে আমি ইনভিটেশন পেয়েছিলাম ফ্রম দি ডিরেক্টর হিমসেলফ। তার সাথে সাথে উপস্থিত ছিল এই ফিল্মের কলা কুশলীরা, তার সাথে আমাদের মিডিয়া বন্ধুরা। তো দেখে নাও ডিরেক্টর এবং অ্যাক্টরদের কি মতামত আছে এই ফিল্মটার থেকে। ক্লিনশিপ নিয়ে দেখা যাচ্ছে এই রূপটা কি ছবির জন্যই করা হয়েছে? একদম বস্তু থেকে শুটিং আনতে উপায় নেই তো এখন এই মুহূর্তে অন্যান্য করলে ডিরেক্টর মারবে আমাদের। আহ, একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু এই সিনেমাটার সঙ্গে এতজন ক্লিচকতে জড়িয়ে আছেন, সেটা মুরলি স্যার হতে পারে, দেবাশিস দা হতে পারে, আরো অনেকেই রিসার্চ উইকের সময় স্ক্রিপ্ট লেভেলে লট অফ পিপল সেখান থেকে দাঁড়িয়ে তারা খুব ক্যাটেগরিক্যালি এমন ভাবেই সিনেমাটা ডিজাইন হচ্ছে যাতে এই সিনেমাটা যতটা ক্লোজ টু রিয়ালিটি হতে পারে তত আমাদের পক্ষে সেটা ভালো। আমরা we will feel when it's becoming successful. এবার তার মধ্যে লুক ক্রিয়েট করাটা becomes very important. পুলিশ অফিসারদের ক্ষেত্রে either ক্লিন শেভেন থাকতে হয় বা বোফ রাখতে পারা যায়। আমার ক্ষেত্রে the director wanted ক্লিন শেভেন to অভিনয়ের ইনস্ট্রাকশন। সময় এবং ছবির না কতটা এক্সাইটমেন্ট এবং কতটা চ্যালেঞ্জিং। খুবই এক্সাইটেড, একটু নার্ভাস, কারণ ডেফিনেটলি এরকম একটা গল্প রিয়েল লাইফে কাটিয়ে তোলা ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। একটা গোটা অপারেশন আছে, যে অপারেশনটা শুট করবো আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে সেইভাবে যে একটা গোটা পুলিশের অপারেশন শুট করেছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় না। আমরা হিন্দিতে লিখেছি, আমরা সিরিজে লিখেছি, নানা আমার খুব প্রমিনেন্টলি খাকি বলে একটা সিনেমার কথা মনে পড়ে, অক্ষয় কুমার ছিলেন, কবিতা চলছে। তো সেরকম একটা সিনেমা অজয় দেবগন ছিল, সেরকম একটা সিনেমাতে একটা অপারেশন ছিল, পুলিশ অপারেশন ছিল, যেখানে একখানা ক্রাইসিসের সময় কিভাবে যে হত্যাকারী তাকে ধরা হয় এবং ধরে গ্রেপ্তার হয় সেই নিয়ে সিনেমা। এরকম একটা অপারেশন শুট করা ইজ আ ম্যাসিভ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে দিনে একটা সিনেমা শুট করছি তাতে একটা অপারেশন শুট করা বিকাম ভেরি ডিফিকাল্ট। তো আই থিঙ্ক ওয়ান অফ দ্য রিজনস যে এই সিনেমাটা করতে আমি এত এক্সাইটেড, এক অভিরূপ আমাদের পছন্দের একজন ডিরেক্টর। আমি অনেক দিন ধরে আমি আর অভিরূপ নানান কাজ নিয়ে আলোচনা করেছি, সামহাও সেগুলো ওয়ার্কআউট করেনি, এটা ওয়ার্কআউট করছে। আর এট দ্য সেম টাইম বাংলা সিনেমায় এর আগে লাস্ট পাবে কোনো পুলিশ অপারেশন এক্সটেন্সিভলি শুট করা হয়েছে। মৃগয়ার গোটা সেকেন্ড পার্টটা একটা পুলিশ অপারেশন, একটা গোটা হাফ। সেইটা শুট করতে গেলে যে কতটা এক্সটেন্সিভ শুট করতে হবে আপনারা সবাই জানেন। আমাকে আবার সেট করে কাটা যাবে, সে সেট করে আজকে বলা হয়, হ্যাঁ আজকে মহরতের দিন, এটা শুভ সূচনা, হ্যাঁ শুভ ঘোষণার দিন, শুভ যাত্রা। তো এইটুকু ঠিক যে এই চুলে ছাড়তে বুঝতে পারছি যে আমিও পুলিশ এবং ছবিটা কষ্টই করে বাংলায় কিছু ভয় এবং এটা একটা সত্যি ঘটনা অবদান একটা একটা ঘটনা যেটা কলকাতা পুলিশ শুনি মানে হয়ে যাবে একটা, সেইটাকে অবলম্বন করে ছবিটা। আমরা তো সাধারণত চরিত্রে অভিনয় করার সুযোগ পাই বা পেলেও যাত্রায় অভিনয় করছি সেই পেশার মানুষটা চর্চা পাওয়ার সঙ্গে এখানে সুবিধা যাচ্ছে যে মানুষ আছেন এইগুলো অবশ্য ছবি আছে সেটার পরে এবং তারা ওই ঘটনার সাথে জড়িত ফলে অনেক আমরা আমরা বাঁচতে পারছি, যেটা সাধারণত অভিনয় করার সঙ্গে হ্যাঁ এটা ঠিকই যে এই নামের একটা সাংঘাতিক সিনেমা আছে, কিন্তু আমার মনে হয় যে এভাবে দেখলে একটা বাংলা শব্দ, হ্যাঁ যে শব্দের একটা নিজস্ব মানে আছে, বিধানগত মানে আছে, সেইটার সঙ্গে এটার বিচার করা উচিত হবে। হ্যাঁ নইলে তো মানে আমার নামেও একজন পরিচালক আছেন, আরেকজন অভিনেতা আছেন, বিভিন্ন উচ্চারণে সারাক্ষণ এটাতে তুমি গল্প লেখনি, তো এটা একদম জাস্ট শুধু ডিরেকশনে হাত দিয়েছো। তো হোয়াট মেড ইউ চুজ দিস প্রজেক্ট, মানে এটা কি তোমাকে ট্রিগার করলো? অ্যাকচুয়ালি না অনেক বছর ধরেই আমার এই ধরনের ছবি করার খুব ইচ্ছে, মানে আমার কপার অপারেশন এবার একটা কেপার মুভি করা খুব ইচ্ছে, এবার আমি কোনোদিনও সবার করতে পারছি না। তো কাইন্ড অফ স্টোরি ফেল ইন মাই ল্যাপ। আসলে আমার সাথে আমাকে দেওয়াশিস দা, যিনি এখানকার থানার তো ওনারই রিয়েল লাইফ একটা কেসের ওপর বেস করে করেছে। তিনি আমার ঘটনাটা শোনা যে রিয়েল কেসটা এরকম হয়েছিল, সেটা করে আই ওয়েল দিস ইজ দ্য পারফেক্ট অপরচুনিটি টু মেক দ্য ফিল্ম দ্যাট আই ওয়ান্টেড টু। তো গল্পটা আমার নয় অলরেডি, কিন্তু গল্পটা আমি নিজের মতন করে আই কুড কানেক্ট উইথ। তো সবার একটা অ্যাসপিরেশন ছিল এটা এই ধরনের ছবি পাওয়া, তো সেজন্যই কাইন্ড অফ ইট ফ্রেন্ড করে দেন। তারপরে আমি এবং আমার সাথে অরিত্র ব্যানার্জি স্ক্রিপ্টে লিখেছি, এবার পরিচালনা করে সৌমিকদের গল্প লিখে ডায়লগ লিখেছেন, লিখেছেন নবদত্ত,
it all came together তারপরে খুব ভালো। তো এই যে এরকম হান্ট গল্প বা যে কোনো ক্যাট অ্যান্ড মাউস চেস যেই টাইপের গল্প এরকম হয় যে পুলিশ চোরের মধ্যে বা এই টাইপের গল্পগুলো এখন কিন্তু বাংলাতে অনেক ফিল্মেই হচ্ছে। তো এই কাজটা কতটা ডিফারেন্ট সেখান থেকে? তোমার কি মনে হয়? তুমি এখন ইনিশিয়াল স্টেজেই আছো তাও আমি জিজ্ঞেস করছি। এটা ডিফারেন্ট। প্রথমত এটা আমার মনে হয় ইট ইজ রাইডিং হেভিলি অন দ্য কেমিস্ট্রি অফ দ্য ফোর প্রোটাগনিস্ট আমাদের যে ফিল্ম ওয়ান লাইনারটা হচ্ছে 4 জন কলকাতা পুলিশের অফিসার একটা কভার্ড অপারেশনে যাচ্ছেন with different states to catch it immediately. এবার এই ধরনের ছবিতে হচ্ছে টিম আপ বিষয়টা হয় তার মধ্যে ইট ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ গ্রেট কেমিস্ট্রি অ্যামং দ্য লিডস। সেটা আমার মনে হয় আমাদের স্ক্রিপ্ট লেভেলে খুব ভালো আছে, যেটা আমাদের একটা বড় ইউএসপি। সেকেন্ড, কামিং টু দ্য ক্যাট অ্যান্ড মাউস থিম, হ্যাঁ এটা একটা রানিং থিম এখন, বাট এটা আমরা যেভাবে এখানে প্রেজেন্ট করছি আই উইল ডেফিনেটলি নট গিভ স্পয়লার্স। তো সেটা আমার মনে হয় খুব একটা আমরা দেখিনি বাংলা ছবিতে এরা। সো কনসেপ্ট অফ শিকার বা ক্যাট অ্যান্ড মাউস গেমটা বিটুইন দ্য প্রোটাগনিস্ট অ্যান্ড দ্য অ্যান্টাগনিস্ট, সেটা খুব এটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে চলেছে। তো এই গল্পটা কি মোস্টলি শহর কেন্দ্রিক নাকি এখানে আমরা মানে জঙ্গল বা অন্য কোনো জায়গাকেও কিছু এক্সপ্লোর করতে দেখতে পারবো? দেখো শহরও তো কংক্রিট জঙ্গল, তো সেখানেও শিকার হতেই পারে। হ্যাঁ। তো ছবিটার প্রথম হাফটা অ্যাকচুয়ালি কলকাতার মধ্যেই সেট করা, সেট ইন দ্য বাট সেকেন্ড হাফটা ইজ সেট ইন দি ব্যাডল্যান্ডস অফ লাইক ইউপি অর সামথিং। এটা কোনো রাস্টিক বেল্টে প্রিটি ফিকশনাল স্মল টাউন বেসিক্যালি, বাট সেটারও পার্সিয়ালি আমরা শুট বাইরেও করছি। ইটস গোইং টু গিভ ইউ আ ভেরি ইউনিক এক্সপেরিয়েন্স। আই এম আ পার্ট অফ আ ফিল্ম অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে একটা স্ক্রিপ্ট এসছে, আমি সেই স্ক্রিপ্টটা পড়েছি, আমার নিজের চরিত্র খুব ভালো লেগেছে, আমার গল্পটা ভালো লেগেছে, যেভাবে অভিনব সিনেমাটা শুট করতে চায় বলেছে। ওটা সেকেন্ড হাফটা ইটস ভেরি ইভেন্টফুল, আমার খুব এক্সাইটিং লেগেছে। আমি ফারিয়া করেছিলাম, তাতে প্রচুর অ্যাকশন করার সৌভাগ্য হয়েছিল আমার। এটাতে খুব ইন্টারেস্টিং অ্যাকশন সিকোয়েন্সেস তৈরি করেছে। তো আমার কাছে অভিনেতা হিসেবে পুরো বিষয়টা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই এক্সাইটিং বলে মনে হয়, এবং সেখান থেকে এই ফিল্মটা করতে মানে আমার রাজি হওয়া এক্সাইটিং। Thank you for watching this video. Till then, stay tuned.